সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। আর বিস্তারিত জানিয়ে দেব। রাশিয়ার ড্রোন কাটিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। গাজায় জাতিসংঘের চেতনা মারা গিয়েছে বললেন এরদোগান। আরো থাকবে রাশিয়ায় ইহুদি উপাসনায় সহ বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা, নিহত 23। ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। এবং সর্বশেষে জানিয়ে দিব, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের আইলাত হাসার ইসরায়েলের 91তম ডিভিশনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছেন। ওই ড্রোন হামলা ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত করেছে। লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলা ইসরায়েলি সেনারা নিহত এবং আহত হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল খারা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে ওই হামলা চালানো হয়েছে। ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন দিয়ে হামাস এবং ইসলামী গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আইমান ঘাটমানকে হত্যা করেছে। হিজবুল্লাহ দাবি নিয়ে ইসরায়েলের এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে তারা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী 37,598 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। রাশিয়ার ড্রোন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদাম ঘর ধ্বংস হয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চল ক্লাদিয়ার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে। তবে মস্কো এখন পর্যন্ত ওই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভে নৌ কর্মকর্তারা বলেছেন হামলা ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিষ্কার নিহত হয়েছে। গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে কিয়েভের নৌ কর্মকর্তারা বলেছেন ওই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণ অঞ্চলে ইউক্রেনের 114টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন ধ্বংসবিশেষ পড়ে একজন নিহত হয়েছে, তবে ড্রোন ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 849 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। গাজা জাতিসংঘের চেতনা মারা গিয়েছে বললেন এরদোগান। গাজা জাতিসংঘের চেতনা মারা গিয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। তিনি বলেন জাতিসংঘ তার নিজস্ব কর্মীদেরই রক্ষা করতে পারে না, তবে অভিনয় করার জন্য আপনি কিসের অপেক্ষা করছেন? আমলে গাজা জাতিসংঘের চেতনায় মারা গিয়েছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান বলেন নিরাপত্তা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পায়ারিজম সহযোগিতা প্রণীত করে হচ্ছে ইউরোপীয় সরকার প্রধানরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত তো এখন রক্তেই রঞ্জিত। যদি জাতিসংঘ 21 শতকের এই কোন হত্যা বন্ধ না করতে পারে তবে ওই সংবদ্ধতার কি লাভ বলে তিনি পশ্চিমা সরকার এবং তার মিত্রদের কাছে প্রশ্ন রাখেন। এরদোয়ান যুদ্ধের সময় ইসরায়েলি অন্যতম সোচ্চার সমালোচক। তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেন। তিনি ইসরায়েলের সাথে বাণিজ্য বিধি নিষেধ আরোপ করেন। সূত্র আল জাজিরা। রাশিয়া ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা, নিহত 23। রাশিয়ার উত্তর ককেসাস প্রজাতন্ত্র দাগেস্তান গির্জা এবং ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েক স্থানে হামলা হয়েছে। পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবের দিন ডারবেস্ট এবং
মাকাসকালা শহরে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এসব হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পাদ্রী, একজন নিরাপত্তারক্ষী সহ 15 পুলিশ কর্মকর্তা রয়েছে। এছাড়া কয়েকজন বন্দুকধারী নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকেই। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত রিপোর্ট লেখা পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। যদিও দাগেস্তান অতীতেও জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে, কিন্তু এখন ওই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রবিবার ওই হামলার 2টি গির্জা এবং 2টি ইহুদি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাকাসকালার এক অর্থোডক্স গির্জার পাদ্রীকে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবার সদস্যরা। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে তাদের উপাসনালয় ছাড়াও একটি গির্জা আক্রমণ করে বন্দুকধারীরা। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের। ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা ওই হামলার দাবি করেছে। ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত। আল জাজিরা খবর অনুসারে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের 4টি জাহাজ টার্গেট করে দাবি করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রবিবার তারা 2টি সিমেন্টবাহী ট্যাঙ্কার ড্রোন হামলা করেন। একই সঙ্গে তারা 2টি কার্গো জাহাজে হামলা চালান। সারি বলেন, ভূমধ্যসাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান। তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন। ইসরায়েলি চ্যানেল 20 এর খবরে বলা হয়, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক্সে তারা বলেছে, পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল, যেটা তারা ভূপাতিত করে। এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউক্রেনকে জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বন্দর নগরী হুদাইদা থেকে 122 কিলোমিটার পশ্চিমে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি। হিজবুল্লাহর সাথে সর্বোচ্চ যুদ্ধ বাঁধতে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বোচ্চ যুদ্ধে বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইনি দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। ওয়াশিংটনের সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ক্রেমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানগবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কার সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি, ইরান গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। তবে এই সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মধ্যে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যত ক্ষেপণাস্ত্র আছে, হিজবুল্লাহ হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগ আছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সূত্র CNN। হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে, ইরানের হুঁশিয়ারি। ইসলামের পর্যন্ত ইরান ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি দখলদার এ শক্তি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতিতে ইহুদিবাদের পরাজয় ঘটবে। জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন গতকাল এক বিবৃতিতে বলেছে, সম্ভব এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। সম্ভবত অবৈধ সরকার নিজের পতনের সময় এসে গিয়েছে। ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি করে বলে আরো বলেছে, নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েল যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতরে ঠেলে দেবে। গত মঙ্গলবার ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তার চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে। ওই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না।
সূত্র পাঁচ টুডে।